ডিম দিয়ে তো আমরা নানা ধরনের রেসিপি খেয়েই থাকি। তো একবার এরকম করে যদি ডিমের রেসিপি বানাও, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ভাত হোক বা রুটি দুটো দিয়ে দারুণ জমে যাবে। তো প্রথমে আমি 4টে ডিমকে সিদ্ধ করে নিয়েছি। তোমরা চাইলে বেশিও করতে পারো কিংবা কমও করতে পারো। খুব ভালোভাবে ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে ডিমের খোলাগুলোকে আমি ছাড়িয়ে নেব। এক এক করে সব ডিমের খোলাগুলো আমি ছাড়িয়ে নিলাম। এরপরে ডিমগুলোকে একটা ছুরির সাহায্যে মাঝ বরাবর কেটে নেব। দিয়ে ডিমগুলোকে দুভাগ করে নেব। দেখো যেমনভাবে আমি কাটছি ঠিক এরকমভাবে। এইভাবে প্রতিটা ডিমকে আমি ঠিক সমান মাপে একইভাবে কেটে নেব। আমার সব ডিমগুলো দুভাগ করে কাটা হয়ে গেছে। এরপরে যেহেতু এটা ডিম তাওয়া ফ্রাই, সেই জন্য গোটা রান্নাটা কিন্তু তাওয়াতেই হবে। তাই তাওয়ার মধ্যে নিয়ে নিলাম বেশ খানিকটা সর্ষের তেল। সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো একে একে হলুদ, লবণ আর সামান্য লঙ্কার গুঁড়ো। লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দেওয়া তেলটাকে তাওয়ার চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। এরপরে কেটে রাখা ডিমগুলোকে এক এক করে দিয়ে দেবো। ডিমগুলোকে যে দিকটা কাটা আছে মানে কুসুমের দিকটা, সেই দিকটাতেই দিয়ে দিতে হবে। তাহলে ডিমগুলো থেকে কুসুমগুলো বেরিয়ে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না। এক পিসটা একটু ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে সব ডিমগুলোকে আমি উল্টে দেবো। কুসুমের দিকটা যেই ভালোভাবে ভাজা হয়ে যাবে সেই কুসুমটা আর বেরিয়ে যাবে না। এইভাবে লাল লাল করে ডিমগুলোকে দুই পিসটা খুব ভালোভাবে ভেজে নেব। আমার ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলোকে তুলে রেখে দেবো। এবার ওই ডিম ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা কুচনো পেঁয়াজ। এই রান্নাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে। পেঁয়াজটাকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল লালভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে ভেজে নিলাম। পেঁয়াজের সঙ্গে আদা রসুন বাটাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টুকরো টুকরো করে কেটে রাখা টমেটো। টমেটোটাকে খুব ভালোভাবে ভেজে নেব। এই রান্নায় টমেটোটা কিন্তু একদম আমি গলিয়ে দেবো না, একটু যেন গোটা গোটা হয়ে থাকে। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো। এবার আস্তে আস্তে সব উপকরণগুলোকে ভালোভাবে ভেজে নেব। দেখো আমাদের সব মশলা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। জলটা না দিলে আমাদের মশলাগুলো তখন পুড়ে যাওয়ার চান্স থাকে, তার জন্যই সামান্য একটু জল ব্যবহার করতে হবে। জলটা ভালো করে ফুটে উঠলে এবার ভাজা ডিমগুলোকে দিয়ে দেবো। আবার সেই ডিমগুলোকে কিন্তু কুসুমের দিকটাই দিয়ে দিতে হবে। সব ডিমগুলো দিয়ে আমি কিছুক্ষণ ফুটতে দিয়েছি। এবার কিছুক্ষণ এক সাইডটা ফোটা হয়ে গেলে ডিমগুলোকে আবার উল্টে দেবো। এইভাবে আমাদের ডিমের তাওয়া ফ্রাই রেডি হয়ে গেল। কি একদম সহজ রেসিপি না? দেখো দেখতেই কত লোভনীয় লাগছে। তাহলে আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে
তাহলে প্লিজ একবার বাড়িতে ট্রাই করে দেখো। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি একবার করলে বারবার করতে ইচ্ছা করবে। আর যদি আমার রান্নাগুলো ভালো লাগে তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।